হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাঠ্য বই হচ্ছে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের পেজ নম্বর 25 এর যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সমস্ত প্রশ্ন সলিউশন সমাধান করে দিচ্ছি। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। এছাড়া যারা গ্যাসের আচরণ এবং পরিবেশের ভাবনার ক্লাসটি দেখোনি তারা প্রত্যেকে ওই ক্লাসটি দেখে নেবে। চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। অনুশীলন ভিত্তিক যে সমস্ত প্রশ্ন উত্তর হয় সেগুলি সমাধান করে দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাসায়নিক গণনা অধ্যায়ের সম্পূর্ণ সমাধান অনুশীলনের। তো ক্লাস স্টার্ট করা গেল। প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর কোশ্চেন বলছে এমসিকিউ এর প্রথম প্রশ্ন বলছে এসটিপিতে 1 মোল কোন গ্যাসের অনুসংখ্যা কত? আমরা কি জানি বলতো? এসটিপিতে যে কোনো গ্যাসের মোল সংখ্যা কি হয়? অ্যাভোগাড্রো সংখ্যাটি হয়। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাস হতে পারে, সে গ্যাসের অনুসংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 × 10⁻23, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2 বলছে কোনটি সঠিক? গ্যাসের আণবিক ওজন সমান বাষ্প ঘনত্ব সমান গ্যাসের আণবিক ওজন 2 × বাষ্পীয় ঘনত্ব। অপশন বি সি এ বলছে গ্যাসের আণবিক ওজন সমান হাফ ইন্টু গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। অপশন ডি বলছে হাইড্রোজেন গ্যাসের পরমাণু ঘনত্ব 1 গ্রাম লিটার ইনভার্স। আমরা একটা ফর্মুলা জানি, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক 2 × ডি, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এরকম অপশন কোথায় আছে? অপশন বি তে আছে। ঠিক আছে, আণবিক ওজন 2 × বাষ্পীয় ঘনত্ব, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে m = 2d। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 3। ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? খুব একটি ভালো প্রশ্ন। শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40, প্লাস কার্বন কত? 12, প্লাস অক্সিজেন 16 × 3। এটাকে পুরাটাকে কাউন্ট করো, কত হয়? 40, 3 × 48, 48 আর 12 যোগ করলে হচ্ছে 50, 60, 100 হলো। টোটাল হচ্ছে 100 গ্রাম। কোশ্চেনে কি বলছে? ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়ামের পরিমাণ কত আছে এখানে? ক্যালসিয়ামের পরিমাণ আছে 40। তাহলে শতকরা বের করতে বলছে, তাহলে 100 ইন্টু টোটাল পরিমাণ কত? 100। তাহলে 100তে ক্যালসিয়াম কত আছে? 40। এটাকে কাটাকাটি করো, অ্যান্সার এসে যাবে। 100 100 কাটো, তাহলে থাকতেছে 40%। ঠিক আছে, 40% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো অপশন কোথায় আছে? অপশন আছে ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্ক আসলে প্রথম কি করবে? যার শতকরা পরিমাণ বের করতে তার টোটাল পরিমাপটা বের করবে, টোটাল মানটা বের করবে। ক্যালসিয়াম কার্বনেটের টোটাল মান হচ্ছে ক্যালসিয়াম 40, CH 12, অক্সিজেন 3 × 48, এটা পুরোটা যোগ করলে হচ্ছে 100 গ্রাম। এবার কার বের করতে বলছে? ক্যালসিয়ামের। তাহলে ক্যালসিয়ামের কত আছে? 40। এই 40টা যাবে উপরে, আর টোটাল পরিমাণ থেকে নিচে 100, আর 100 টোটালটা পরিমাণটা থাকবে নিচে, এবং তাকে 100 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করার পর আমাদের আসলো 40%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন কি হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট 1-4 কি বলছে? এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা মনে রাখবে, 0.0
9 গ্রাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট 5 নম্বরে বলছে এসটি 2 মোল সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? তো এই অঙ্কটা করতে গেলে তোমাকে আগে রিয়াকশন তৈরি করতে হবে। সোডিয়ামের সঙ্গে জলের রিয়াকশন ঘটালে কি ঘটে সেটা তোমাকে আগে বার করতে বলছে। তাহলে সোডিয়ামের সঙ্গে এর বিক্রিয়া কি হবে? সমীকরণটা হচ্ছে সোডিয়াম Na প্লাস জল H2O, এটার সঙ্গে রিয়াকশন করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস হাইড্রোজেন। এটাকে ব্যালেন্স করে দাও। সোডিয়ামের সঙ্গে 2 দাও, এখানেও 2 দাও, এখানেও 2 দাও। তো আমাদের ব্যালেন্স কমপ্লিট। তো এখান থেকে আমরা কি করব? সোডিয়াম কত মোল? 2 মোল। 2 মোল থেকে কত মোল উৎপন্ন হলো হাইড্রোজেন? 1 মোল। সামনে কিছু না থাকলে জানবে 1। তাহলে 2 মোল থেকে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হলো। আচ্ছা, 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 1 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। মনে রাখবে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত বলতো? 22.4 লিটার। তো এখানে আমাদের কোশ্চেনে বলছে 2 মোল সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হাইড্রোজেন। তাহলে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, তার মানে 22.4 লিটার। অপশন কত হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটি কোশ্চেনে ডি হচ্ছে অ্যান্সার, তাই তো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 22.4 লিটার। নেক্সট, ছয় নম্বর কোশ্চেন কি বলছে? এসটিভিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা বের করতে বলছে। তো মোল সংখ্যা হচ্ছে এন। আমরা জানি কি, যে লিটার যত লিটার দেওয়া থেকে থাকবে সেটাকে আমরা ভাগ করব 22.4 লিটার দিয়ে, তাহলে মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে 44.8 বাই 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা হচ্ছে তোমাদের মোল সংখ্যা আসবে। এটাতে কাটলে কত হচ্ছে? কাটলে হচ্ছে আমাদের 2 আসবে। তার মানে 2 মোল অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে 2 মোল। কোথায় আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 মোল। ঠিক আছে, 1-6 এর সঠিক উত্তর অপশন সি। নেক্সট, একের সাথে কি বলছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটলে উৎপন্ন কার্বনেটের পরিমাণ কত? তো প্রথম কাজ হচ্ছে রিয়াকশনটা তৈরি করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বিয়োজিত করব। তাহলে রিয়াকশনটা দেখো, CA, এগুলো খাতায় তুলবে, ঠিক আছে, সাইড নোটে তুলবে, এগুলো পরীক্ষায় প্র্যাকটিস না করলে পারবে না শর্ট কোশ্চেনগুলো। CaCO3 কে আমাদের তাপ বিয়োজন করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে CO প্লাস তার সঙ্গে CO2 উৎপন্ন হবে। কোশ্চেনে কি বলছে? 10 গ্রাম CO2 থেকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে, আচ্ছা 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ। HCl এর সঙ্গে বিক্রিয়া বলছে, দাঁড়া 1 মিনিট, সরি HCl এর সঙ্গে বিক্রিয়া বলছে, রিঅ্যাকশনটা একটু চেঞ্জ করতে হবে।
তো রিয়াকশনটি হবে তোমার যে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl এর বিক্রিয়া, অর্থাৎ আমরা লিখতে পারি CaCO3 তার সঙ্গে HCl বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে জল উৎপন্ন হবে H2O। ঠিক আছে, তো এখানে আমাকে কি বলছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন CO2 এর পরিমাণ চেয়েছে। তার মানে ক্যালসিয়াম কার্বনেট আর কত গ্রাম CO2 উৎপন্ন হয়। তো আমরা কি জানি? ক্যালসিয়াম কার্বনেট এটা হিসাব করলে আমরা জানি 100 গ্রাম হবে, আর কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম হবে? 44 গ্রাম, কারণ C12, অক্সিজেন হচ্ছে 16 × 2, তার মানে কত? 44 গ্রাম, তাই না? তাহলে 100 গ্রামে 44 গ্রাম, তাহলে 10 গ্রামে কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে 10 গ্রামে কি আসবে বলো তো? 100 গ্রামে 44 গ্রাম, তাহলে 10 গ্রামে 1 গ্রামে কত হবে? 44/100, তাই না? গুণন 10, এই 0 0 কাটা, তার মানে 44-কে 10 দিয়ে ভাগ করলে 4.4। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। একের সাথে সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 1-8 বলছে কোন গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? তো আমাদের ফর্মুলা কি? আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের সম্পর্ক কি? m = 2d। m এর পরিচয় হচ্ছে আণবিক গুরুত্ব, আর d হচ্ছে বাষ্প ঘনত্ব। তো আমাকে বাষ্প ঘনত্ব বের করতে বলছে, আণবিক গুরুত্ব কত দেওয়া আছে? m এর মান 64, তাহলে 64 ইকুয়েশন 2d, তাহলে d কত আসবে? d আসবে 64/2, তাই না? 2 দিয়ে 64 কে কাটে দাও, তার মানে 32 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন কোথায় আছে? অপশন সি। তো নেক্সট, কোন সম্পর্কটি সঠিক? E = mc², E = mc², E = mc, না E = mc²? এখানে সঠিক উত্তর হবে E = mc²। এটি হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি নিত্যতা তুল্যতা সূত্র। ঠিক আছে, E = এনার্জি, আর m হচ্ছে বস্তুর ভর, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তো নেক্সট, নেক্সট 1-10 কি বলছে? কোশ্চেনটি খুবই ভালো একটি কোশ্চেন। বলছে অ্যামোনিয়া 4 মোল অ্যামোনিয়ার সঙ্গে 3 মোল অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রোজেন এবং 6 অণু জল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার বিক্রিয়াটিতে নাইট্রোজেন, অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিপিতে আয়তনগত অনুপাত কত? খুবই একটি ভালো প্রশ্ন। দেখো, এখানে আয়তনগত মানে 4 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, আর এখানে 2 মোল নাইট্রোজেন, তাহলে 4 মোল আর 2 মোলের অনুপাত করে দাও, তাহলে কত হয়? 4:2, 2 দিয়ে এটাকে কাটাকাটি করো, তাহলে 2:1। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন বি। দেখো, এখানে 4 মোল আছে, আর এখানে আছে আমাদের 2 মোল নাইট্রোজেন, তাহলে 4 মোল আর 2:2 করলেই ওটাই হচ্ছে এসটিপিতে আয়তনগত অনুপাত আসবে। তাহলে 2:1, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 11 নম্বর কোশ্চেন বলছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত হবে? এই সঠিক উত্তর অপশন এ, 0.09 গ্রাম লিটার ইনভার্স। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সেম ক্যাটাগরি ওই কোশ্চেনটি এবার বলছে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোলের অনুপাত কত? তাহলে এখানে কত মোল অ্যামোনিয়া আছে? এখানে আছে আমাদের 4 মোল, তাহলে 4
ইজ টু, কত মোল নাইট্রোজেন আছে? 2 মোল, তাহলে 2। অর্থাৎ সংকেতের সামনে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে অ্যামোনিয়ার সামনে কত আছে? 4 আছে, তার জন্য 4:2, তাহলে 2:1, 2 দিয়ে কাটাকাটি করলে 2:1। সঠিক উত্তর কত হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থে বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কোনটি হবে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে এম, আণবিক ভর কত হবে? 13×2 = 26, তাহলে 13 × 2, তার মানে 26। তাহলে এদের মধ্যে কার আণবিক গুরুত্ব 26 হবে? কার্বন ডাইঅক্সাইড তো হবে না, 44 হয় কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে কার্বন 12, 12×2 = 24, 24 এর সঙ্গে 4 যোগ করলে 28, এটা হচ্ছে 28, এটা হবে না। এটা হচ্ছে তোমার 24, 24 আর 6 30, এটাও হবে না। 24 আর 2 8, 24 আর 2 26, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে অপশন টেস্ট করবে, যার আণবিক গুরুত্ব 26 আসবে সেটাই সঠিক উত্তর। ঠিক আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13, এখান থেকে তুমি আণবিক গুরুত্বটা বের করছো 26, তাহলে 26 কার আণবিক গুরুত্ব সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কার্বন আছে 44 হয়, C2H4 28, C2H6 এর 30, তার মানে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এটাই আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের শর্ট কোশ্চেনের এটাই লাস্ট, এমসিকিউ এর 14 নম্বর শেষ কোশ্চেন এটি। বলছে 1 মোল সি কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? ব্যাপারটা হচ্ছে এরকম, সির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? CO2। তা বলছে 1 মোল, এখানে 1 মোল কার্বন আছে, 1 মোল অক্সিজেন আছে, তার মানে 1 মোল আমাদের CO2 উৎপন্ন হলো। তাহলে 1 মোলের ক্ষেত্রে মনে রাখবে যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার এবং অণুর সংখ্যাটি কি হয় বলতো? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻²3, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটাই হচ্ছে আমাদের অণু সংখ্যা। তাহলে এখানে অপশন কোথায় আছে? অপশন আছে আমাদের এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এই চ্যানেলের যদি পার্ট 2 ভিডিওটি লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, তারপর আমি এর পার্ট 2 ক্লাসটি দেব। কারণ এই পার্ট 2 তে যে সমস্ত বট কোশ্চেনগুলো আছে 3 মার্কসের, সেই কোশ্চেনগুলো সলিউশন করে দিতে পারি। যদি তোমরা কমেন্ট সেকশনে লেখো পার্ট 2 ভিডিও চাই, তাহলে অবশ্যই করে দেওয়া হবে। আর যদি না করো তাহলে করানো হবে না, আমাদের নেক্সট চ্যাপ্টার অনুশীলনী শর্ট কোশ্চেনগুলি করে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।